রেডি 1 2 3 ওকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হেইলো GST। অনেকদিন পর আসলে এই ডিভাইসটা অর্থাৎ এই ঘড়িটা আমার আরো 4 মাস আগে রিভিউ করার কথা ছিল, বাট আলসেমি করে হোক বা যে কোনো কারণে হোক এই ওয়াচটির রিভিউ নিয়ে আসতে পারিনি আপনাদের কাছে, তো এই কারণে দুঃখিত। তবে একটা বিষয় কিন্তু এই কারণে ভালো হয়েছে, কারণ গত 4 মাস ধরে এই ওয়াচটি আমি ব্যবহার করছি। সো আজকের ভিডিওতে 4 মাসের এক্সপিরিয়েন্স, যে এই ওয়াচটা কেনা কতটা ভালো হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন এবং অফলাইন সবগুলোর মাঝে অন্যতম বিশ্বস্ত সব গ্যাজেট ক্লাব বিডি। হেলো GST আপনারা গ্যাজেট ক্লাব বিডিতে পেয়ে যাবেন 2500 টাকা থেকে 2600 টাকার মাঝে। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে ডিসকাউন্ট এবং স্পেশাল অফার। তো দেরি না করে চলে যান গ্যাজেট ক্লাব বিডিতে। গ্যাজেট ক্লাব বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। তো প্রথমে কথা বলা যাক এই ওয়াচটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। তবে এর আগে অবশ্যই দেখে নিই যে আপনারা বক্সে কি কি পাচ্ছেন। বক্সে তেমন কিছু পাচ্ছেন না, নর্মাল একটা বক্সের ভিতরে জাস্ট একটা চার্জার, মূল স্মার্ট ওয়াচটা এবং একটা ইউজার ম্যানুয়াল, দ্যাটস ইট। প্রথমেই কথা বলবো ডিজাইন নিয়ে। ওয়াচটি সত্য বলতে বেশ প্রিমিয়াম প্রাইস হিসেবে। মেটাল বিল্ড, সামনে গ্লাসের প্রোটেকশন ও নিচের দিকে সব রকমের সেন্সর দেয়া আছে। সিম্পল এবং মিনিমালিস্টিক ডিজাইন। অনেকের কাছে চার কোণা ডিজাইন ভালো লাগে, সো আমার কাছে মনে হয়েছে চার কোণা ডিজাইনের যত ওয়াচ আছে এই বাজেটে সবচেয়ে ভালো ওয়াচ হচ্ছে এটা। আর এখানে ডান পাশে পাচ্ছেন একটা বাটন, যেটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন এবং একই সাথে ব্যাক বাটন। বাটনটা বেশ ক্লিকি। এই ওয়াচটিতে 22mm স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে আর ওয়াচটির ওজন 42 গ্রাম। সো ওভারঅল এই ওয়াচটির ডিজাইন তো বেশ ভালো লেগেছে। তবে একটা বিষয় আমার কাছে ডিজাইনে খারাপ লেগেছে, সেটা হচ্ছে নিচের দিকে যে বেজেলটা আছে সেটা অনেক বড় মনে হয়েছে আমার কাছে। আর এছাড়াও দীর্ঘদিন ব্যবহারের ফলেও কিন্তু এই ওয়াচটিতে তেমন একটা দাগ পড়েনি। সো বলা যায় আপনি যদি যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে কিন্তু এই ওয়াচটি খুব ভালো একটা সার্ভিস দিবে। কথা বলা যাক এই ওয়াচটির ডিসপ্লে নিয়ে। এই ওয়াচটিতে পাচ্ছেন 1.69 ইঞ্চির TFT প্যানেলের ফুল কালার স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লেটি 240x280 পিক্সেল রেজুলেশনের। আর ডিসপ্লেটিতে 2.5D টেম্পার গ্লাস স্ক্রিন আছে। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে শার্প, টেক্সট ক্লিয়ার, কালারগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। সানলাইট ভিজিবিলিটি বেশ ভালো লেগেছে আর টাচ রেসপন্সও বেশ ভালো লেগেছে। তবে এখানে এই ওয়াচটিতে ডিফল্ট মাত্র 5টি ওয়াচ ফেস সাপোর্ট করে, আর যে অ্যাপ আছে এই অ্যাপেও 20 থেকে 25টার মতো ওয়াচ ফেস আছে। সো এই দিকটা আমার কাছে একটু নেগেটিভ লেগেছে, যে এখানে আরো বেশি ওয়াচ ফেস থাকলে ভালো হতো। এই ওয়াচটি ডিসপ্লেতে আরেকটা নেগেটিভ দিক আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে অনেক দিন ব্যবহারের পরে আমার কাছে মনে হয়েছে এই ডিসপ্লেটার শার্পনেসটা একটু কমে গিয়েছে। সো যারা লং টার্ম ব্যবহার করবেন আমার কাছে মনে হয় যে শার্পনেসটা আরো কম মনে হতে পারে। সো ওভারঅল দাম হিসাবে এই ওয়াচটির ডিজাইন, ডিসপ্লে এবং ডিউরেবিলিটি অবশ্যই ভালো লেগেছে। কথা বলবো এই ওয়াচটির ফিচার নিয়ে। এই ওয়াচটিতে পাচ্ছেন SpO2 হার্ট রেট সেন্সর, এছাড়াও পাচ্ছেন 12টি ওয়ার্কআউট মোড। ডিসপ্লের উপর থেকে নিচের দিকে সোয়াপ করলে পেয়ে যাবেন কুইক সেটিং, আর ডিসপ্লের বাম থেকে ডানের দিকে সোয়াপ করলে পেয়ে যাবেন এখানেও কিছু কুইক সেটিং পেয়ে যাবেন। যেমন পেয়ে যাচ্ছেন এখানে ওয়েদার ইনফরমেশন, SpO2, হার্ট রেট সেন্সর, এছাড়াও স্টেপ কাউন্ট। আর নিচ থেকে উপরের দিকে সোয়াপ করলে প্রথমে দেখতে পাবেন স্ট্যাটাস, BPM, SpO2, স্পোর্টস মোড, এক্সারসাইজ রেকর্ড, ওয়েদার, স্লিপ ইনফরমেশন, নয়েজ, মিউজিক কন্ট্রোল এবং মোর অপশনে গেলে আরো পাবেন স্টপ ওয়াচ, কাউন্টডাউন, ফাইন ফোন, ব্রেথ ট্রেনিং এর মতো বেশ কিছু ফিচার। সেটিংস থেকে পাচ্ছেন ওয়াচ ফেস, ব্রাইটনেস। এখানে ব্রাইটনেস তো প্রথমে বললাম বেশ ভালো ব্রাইটনেস। এখানে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোর অ্যাকুরেসির কথা যদি বলি তাহলে আমি বলবো 90 থেকে 95% অ্যাকুরেট এখানে ফিচারগুলো। আমি বারবারই টেস্ট করে দেখেছি যে 100 কদম হেঁটেছি, দেখিয়েছে যে 95% বা 92। আমি যদি 7 ঘন্টা মতো ঘুমিয়ে থাকি ঘড়ি দেখে তাহলে এখানে দেখাচ্ছে যে 6 ঘন্টা 58 মিনিট, 6 ঘন্টা 55 মিনিট। সো বলা যায় যে এখানে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো কিন্তু অনেকটাই অ্যাকুরেট। কথা বলা যাক ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ওয়াচটিতে পাচ্ছেন 220 mAh এর ব্যাটারি, আর বক্সে দেওয়া যে চার্জার কেবলটি আছে সেটি দিয়ে এখানে চার্জ হতে 3 ঘন্টার মতো সময় নেয়, অর্থাৎ চার্জিং টাইমটা খুব বেশি। বাট চার্জ ব্যাকআপ আমার কাছে বেশ ভালো লেগেছে। সব কিছু অন রেখে আমি 5 থেকে 7 দিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি।
আর যদি আপনি সব অফ রাখেন তাহলে দেখা যাবে যে 15 থেকে 16 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। সো ওভারঅল 2550 টাকা Haylou GST এটা কিনবেন কি কিনবেন না? দেখুন গত 4 মাস ধরে ব্যবহার করছি এই ওয়াচটি। সো এই হিসেবে আমি যদি বলি তাহলে আমি বলবো এই বাজেটে যত 4 কোনা ওয়াচ আছে সবগুলো ওয়াচের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে Haylou GST। এখানে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো লেগেছে, ডিসপ্লেটাও বেশ ভালো, তবে ডিজাইনটা আরেকটু বেটার হতে পারতো, বিশেষ করে নিচের দিকে যে বেজেলটা আছে সেই বেজেলটা আরেকটু কম হলে ডিসপ্লেটা আর একটু বড় মনে হতো। আর ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে শার্প, তবে শার্পনেসটা একটু কমে যাচ্ছিল, মনে হয় যে অনেকদিন ধরে যদি ব্যবহার করেন তাহলে শার্পনেসটা একটু কমে যাওয়ার প্রবণতা আছে। আর ডিউরেবিলিটি যেটা সেটা কিন্তু অনেক ভালো। আমি পার্সোনালি দীর্ঘদিন ধরে ব্যবহার করার পরে কিন্তু এখানে খুব একটা দাগ পড়েনি এবং নতুনের মতোই দেখা যাচ্ছে। সো আপনারা যারা কিনতে চান ভালো একটি স্মার্ট ওয়াচ, আপনার যদি বাজেট হয় 2500 টাকা থেকে 2600 টাকা, তাহলে আপনারা নিয়ে নিতে পারেন Haylou GST। আপনাদের কাছে কেমন লেগেছে এই স্মার্ট ওয়াচটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এইটাও কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।